খামেনি নিহত হওয়ার পরে বিভিন্ন দেশে থাকা স্লিপার সেলগুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ দেয় ইরান। দাবি রিপোর্টে ইরান থেকে গোপন বার্তা। খামেনি নিহতের পর স্লিপার সেলকে নির্দেশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ল। খামেনেইয়ের মৃত্যুর পর রহস্যময় বার্তা পাঠালো ইরান। মার্কিন গোয়েন্দা সতর্ক। খামেনেই হত্যার পর আন্তর্জাতিক স্লিপার সেল সক্রিয়ের আশঙ্কা। ইরানি রহস্যময় বার্তা ধরা পড়ল আমেরিকার নজরে। কি ছিল সেই বার্তা? খামেনি নিহতের পর আন্তর্জাতিক গোপন বার্তার খোঁজ, সন্ত্রাসের আশঙ্কা বাড়ল। স্লিপার সেলকে বার্তা, ইরানি কি নতুন পরিকল্পনা হাতে নিল? গোপন বার্তা, রহস্যময় নির্দেশ, মধ্যপ্রাচ্যের রাজনীতি জারিতে উত্তেজনার নতুন ঢেউ। ইন্টারনেট নয়, বিশেষ পদ্ধতিতে পাঠানো বার্তা। আমেরিকাও এখন অনুসন্ধানে ব্যস্ত। বিশ্বজুড়ে নজর এখন ইরানের স্লিপার সেলের দিকে। পরবর্তী পদক্ষেপকে জানবে, দেখুন। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি নিহত হওয়ার পরই আন্তর্জাতিক স্তরে একাধিক গোপন বার্তা পাঠানো হয়েছিল। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক এবং নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, খামেনেইয়ের মৃত্যুর পরপরই ইরান বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নিজেদের গোপন নেটওয়ার্কের কাছে বার্তা পাঠায়। এই নেটওয়ার্ককে সাধারণত স্লিপার সেল বলা হয়। গোয়েন্দা মহলে এমন সংগঠনগুলিকে দীর্ঘদিন ধরে সম্ভাব্য গোপন অপারেশনের জন্য ব্যবহার করা হয় বলে জানা যায়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযানে খামেনি নিহত হন। ওই অভিযানের পরপর ওই গোপন বার্তাগুলি পাঠানো হয় বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি নাকি ওই গোপন বার্তার অস্তিত্ব শনাক্ত করতে পেরেছে, তবে এখনো পর্যন্ত সেই বার্তার প্রকৃত অর্থ বা উদ্দেশ্য পুরোপুরি বোঝা যায়নি। এই পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের আরও বেশি সতর্ক করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী ইরান থেকে পাঠানো এই বার্তাগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে সেগুলি সহজে ধরা না পড়ে। এগুলি সাধারণ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নয়, বরং বিশেষ পদ্ধতিতে প্রেরণ করা হয়। ফলে এগুলির উৎস খুঁজে বের করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বার্তা মূলত বিদেশি সক্রিয় স্লিপার সেলগুলির কাছে পাঠানো হয়ে থাকতে পারে। এই সেলগুলির কাজ হলো প্রয়োজনে নির্দিষ্ট নির্দেশ পেলেই সক্রিয় হয়ে ওঠা। অনেক সময় তারা বছরের পর বছর গোপনে অবস্থান করে থাকে। গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে, এমন গোপন বার্তা ভাষা সাধারণত কোডে লেখা থাকে। ফলে বাইরের কেউ সেই বার্তা পেলে সহজে তার অর্থ বুঝতে পারে না। নির্দিষ্ট ব্যক্তিরাই সেই কোড ভেঙে নির্দেশ বুঝতে সক্ষম হন। এই ধরনের যোগাযোগ ব্যবস্থার অন্যতম সুবিধা হলো এতে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হয় না। ফলে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে। সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন ধরে এই ধরনের কৌশল ব্যবহার করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলি দ্রুত তথ্য আদান প্রদানের জন্য বিশেষ যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে। কখনো কখনো রেডিও সিগন্যাল, এনক্রিপ্টেড বার্তা বা অন্যান্য গোপনের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বার্তা সাধারণত খুব সংক্ষিপ্ত হয়, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ লুকিয়ে থাকে। যাদের এই বার্তা পাঠানো হয় তারা নির্দিষ্ট পদ্ধতিতে তা ডিকোড করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।